এই বিটটা হচ্ছে সবসময় 1 হবে। কখন? যখন 8255 ইনপুট আউটপুট মোডে কাজ করবে। আমরা এখন কথা বলতেছি ইনপুট আউটপুট মোডের কন্ট্রোল ওয়ার্ড নিয়ে, আমরা বিএসআর মোড নিয়ে কথা বলতেছি না। সো যখনই ইনপুট আউটপুট মোড নিয়ে কথা বলতেছি দ্যাট মিন্স D7 অলওয়েজ 1 হবে। এটা আমরা কতদিন পড়ছিলাম। D6 D5 এই জিনিসটা মিন করে। হ্যাঁ D7 1 হবে না 0 হবে? 1 হবে। 1 হবে যখন ইনপুট 1 হবে ইনপুট আউটপুটের জন্য, বিএসআর এর জন্য 0 হবে। D4 হচ্ছে আউটপুটের জন্য 0 হবে। D6 D5 কি ইন্ডিকেট করে? এম মানে কি? মোড অফ পোর্টে, তাই না? কয়টা মোডে কাজ করতে পারে পোর্টে? তিনটা। মোড 0, মোড 1, মোড 2। যদি মোড 0 সিলেক্ট করতে চাই এখানে কি দিতে হবে? 0 0। মোড 1 সিলেক্ট করতে চাইলে 0 1, মোড 2 সিলেক্ট করতে চাইলে 1 0 অথবা 1 1। মনে আছে এগুলা? আচ্ছা, D4 কি ইন্ডিকেট করবে? পোর্ট এ ইনপুট না আউটপুট সেটা, তাই না? পোর্ট এ ইনপুট নাকি আউটপুট সেটা। যদি ইনপুট হয় তাহলে এখানে 1 বসাতে হবে। যদি আপনি এর সাথে কোনো আউটপুট ডিভাইস কানেক্ট করেন তাহলে এখানে 0 বসাতে হবে। D3 কি ইন্ডিকেট করবে? সি আবার ইনপুট না আউটপুট সেটা। সি আবার যদি ইনপুট হয় তাহলে এখানে 1 বসবে, যদি আউটপুট হয় 0 বসবে। D2 কি ইন্ডিকেট করবে? মোড অফ পোর্ট বি, তাই না? পোর্ট বি কয়টা মোডে কাজ করে? দুইটা। কি কি সেগুলো? M0 M1। যদি M0 তে কাজ করে তাহলে এখানে 0 বসবে, M1 এ কাজ করলে এখানে 1 বসবে। V1 কি মিন করে? পোর্ট বি ইনপুট নাকি আউটপুট। ইনপুট হলে বরাবরই 1 হয়, আউটপুট হলে 0 হয়, সেটা যে পোর্টই হোক না কেন। ফাইনালি D নট হচ্ছে সি লোয়ার ইনপুট না আউটপুট সেটা ইন্ডিকেট করবে, তাই না? যদি ইনপুট হয় তাহলে এখানে 1 বসবে, যদি আউটপুট হয় তাহলে এখানে 0 বসবে। এগুলো কতদিন পড়ছিলাম। আরেকটা জিনিস বলছিলাম প্র্যাকটিক্যালি সাধারণত আমাদের এই যে সি আপার সি লোয়ার এটা একটা মোডেই কাজ করে, ঠিক আছে? সরি, একটা মোডে না, একটা ইয়াতে ডিরেকশনেই কাজ করে। মানে হয় দুইটাই ইনপুট হয় অথবা হয় দুইটাই আউটপুট হয়। হ্যাঁ, কিন্তু অনেক সময় সরি আচ্ছা, এই যে আমরা পোর্ট সি কে দুইটা ভাগে ভাগ করছি না, D3 যে বিটটা এটা হচ্ছে পোর্ট সি আপার না লোয়ার এটা ইন্ডিকেট করে, আর D নট যে বিটটা এটা হচ্ছে পোর্ট সি লোয়ার এটা ইনপুট না আউটপুট সেটা ইন্ডিকেট করে। তো আমি বলতেছি প্র্যাকটিক্যালি সাধারণত এই সি আপার এবং সি লোয়ার একই ডিরেকশনে থাকে। মানে একই ডিরেকশন বলতে হলে দুইটাই ইনপুট অথবা দুইটাই আউটপুট, ঠিক আছে? কিন্তু অনেক সময় কোশ্চেনে দেখতে পারেন যে দুইটা দুই রকম চাইছে। দুইটা দুই রকম চাইলে আপনারা দুই রকম দিয়ে যেরকম কন্ট্রোলার আসবে ওরকমই লিখবেন, বাট প্র্যাকটিক্যালি ওটা হয় না, ঠিক আছে? দুইটা একই ডিরেকশনে থাকে। মানে হইলে টোটাল পোর্ট সি মিলে ইনপুট অথবা পোর্ট সি মিলে আউটপুট। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, তাহলে কন্ট্রোল ওয়ার্ডগুলো বের করেন। দেখেন এখানে কিছু ডেটা দেয়া আছে। এখানে দেখেন এই ডেটাগুলো থেকে কন্ট্রোল ওয়ার্ড বের করুন। কিছু দেখা যায় পেছন থেকে? যে ফরম্যাটটা শিখলাম সেই ফরম্যাট অনুযায়ী এই ডেটাগুলোর উপর বেস করে আমাকে কন্ট্রোল ওয়ার্ড বের করতে হবে। করে ফেলেন। খাতা কই? খাতা কই? আছে খাতার সামনে? লিখতেছেন কিছু? লিখছেও কিছু? কন্ট্রোল ওয়ার্ড কোশ্চেন দুই রকম ভাবে আসতে পারে। সাধারণত এই জাতীয় কোশ্চেন আসে না, ছোট কোশ্চেন। তারপরেও দুই রকম ভাবে কোশ্চেন আসতে পারে। একটা হচ্ছে আপনাকে যদি এরকম কোনো ডেটা দিয়ে কন্ট্রোল ওয়ার্ড বের করতে বলে তাহলে আপনি এই যে কন্ট্রোল ওয়ার্ড বের করলেন, হয়ে গেল, আর কিছু করা লাগবে না। কিন্তু যদি বলে যে ইনিশিয়ালাইজ 8255 তখন আপনাকে কি করতে হবে? 8255 কি ইনিশিয়ালাইজেশনের জন্য কি করতে হয়? কন্ট্রোল ওয়ার্ড পাঠাতে হয়। বুঝেন? 8255 এর চিপটা অ্যাক্টিভেট হয় কি সিএস প্রাইমে 0 পেলে। কিন্তু সিএস প্রাইমে 0 পেলেই যে সে কাজ করবে এরকম না। আপনাকে প্রোগ্রাম করতে হলে অবশ্যই আগে কন্ট্রোল ওয়ার্ডটা পাঠিয়ে নিতে হবে, নাহলে কোন কোড কোন মোডে কাজ করবে সে বুঝতে পারবে না। ঠিক আছে? বুঝতে পারলেন জিনিসটা? আচ্ছা, এখন দেখেন
কিভাবে করব? আমরা জানি যে ইনিশিয়ালাইজেশনের জন্য কি করতে হয়, এই যে কন্ট্রোল ওয়ার্ড বের করলাম, এই কন্ট্রোল ওয়ার্ডকে কোথায় পাঠাতে হবে? কন্ট্রোল রেজিস্টারে পাঠাতে হবে, ঠিক আছে? তাহলে কন্ট্রোল রেজিস্টারে যদি পাঠাতে চাই কি লাগবে? কন্ট্রোল রেজিস্টারের অ্যাড্রেস লাগবে। যদি এটা আমি কন্ট্রোল রেজিস্টারে পাঠাতে চাই, কন্ট্রোল রেজিস্টারের অ্যাড্রেস লাগবে। তো এই যে পিডিএফ এখানে ধরে নেওয়া হয়েছে কন্ট্রোল রেজিস্টারের অ্যাড্রেস হচ্ছে 83H। কেন 83H ধরে নেওয়া হয়েছে? কারণ ওই যে আমরা এর আগে একটা প্রবলেম দেখছিলাম না, যেখানে আমরা কি করছিলাম, পোর্ট A এর অ্যাড্রেস ধরছিলাম 80H, পোর্ট B এর 81, পোর্ট C এর 82, সেই হিসেবে কন্ট্রোল রেজিস্টারে 83 আসে, ঠিক আছে? তো ওই জন্য 83 ধরে নেওয়া হয়েছে। কিন্তু এটা অন্য কিছু ধরে না, মানে আপনার যদি কোশ্চেনে বলে দেওয়া থাকে যে পোর্ট C এর অ্যাড্রেস মনে করেন হচ্ছে 2B, সরি কন্ট্রোল রেজিস্টারের অ্যাড্রেস মনে করেন 2D, জাস্ট আমি বলতেছি, হ্যাঁ 2DH, তখন আপনাকে এটা ধরেই করতে হবে। মানে যদি অন্য অ্যাড্রেস দেওয়া থাকে তখন আপনাকে সে অন্য অ্যাড্রেস ধরেই করতে হবে। এখানে 83 ধরে নিয়ে করা হয়েছে। যদি আমার 83 অ্যাড্রেস হয় তাহলে আমি ইনিশিয়ালাইজেশনটা কিভাবে করব এটা একটু খেয়াল করেন। আমাকে প্রথমে এভাবে লিখতে হবে মুভ AL কমা, এরপরে কন্ট্রোল ওয়ার্ডটা পাঠাতে হবে। কন্ট্রোল ওয়ার্ড কত? 10010001, এরপরে বি যেহেতু বাইনারি যেহেতু আমাকে বি লিখে দিতে হবে। টোটাল জিনিসটা আমি হেক্সাতেও লিখতে পারি, কোনো সমস্যা নেই। মানে কি ল্যাব 7 ছিল এরকম? হ্যাঁ ল্যাব 7 ছিল মানে ও ল্যাব 7 এরকম ছিল। রাতে যাইনি ল্যাব 7 আজকে পড়াই দিব, ঠিক আছে? আমার কালকে ল্যাব, তাই না? ল্যাব 7 8 ওটা আজকে পড়াই দিব, আপনারা যে ল্যাব 7 8 দুটো একসাথে হবে, একই ল্যাব, মানে একই রকম। তো মুভ AL কমা 10010001, ঠিক আছে? তারপরে কন্ট্রোল ওয়ার্ডটা প্রথমে কোথায় পাঠালাম? AL এ পাঠালাম। AL এ কেন পাঠালাম? কেন AL এ পাঠালাম? কারণ হচ্ছে যে আমাদের A0 থেকে, কারণ হচ্ছে আমাকে এই জিনিসটা পাঠাতে হবে, এই কন্ট্রোল ওয়ার্ডটা আমাকে পাঠাতে হবে হচ্ছে আলটিমেটলি কন্ট্রোল রেজিস্টারে, বুঝছেন? এর জন্য আমার আউট ইনস্ট্রাকশন লাগবে। একটু মন দিয়ে শুনি কি বলতেছি। আউট ইনস্ট্রাকশন লাগবে আমার, হ্যাঁ? ইন এবং আউট দুটো ইনস্ট্রাকশন আছে। তো আমরা এই আউট ইনস্ট্রাকশন নিয়ে কথা বলতেছি। আউট ইনস্ট্রাকশন কখন লাগে? যখন প্রসেসর থেকে কোনো এক্সটার্নাল ডিভাইসে ডেটা পাঠানো হয়, প্রসেসর থেকে যখন ডেটা যায় তখন আউট ইনস্ট্রাকশন লাগে। রিভার্সটা হলে মানে অন্য কোথাও থেকে প্রসেসর আসলে ইন ইনস্ট্রাকশন লাগবে। তো ইন এবং আউট ইনস্ট্রাকশন 8086 প্রসেসরের ক্ষেত্রে শুধুমাত্র AL রেজিস্টারের সাথে কাজ করে। অন্য প্রসেসরের সাথে মানে অন্য প্রসেসরের ক্ষেত্রে ডিফারেন্ট হবে, মানে 85 এর ক্ষেত্রে A রেজিস্টার আছে ওইটার সাথে কাজ করে। তো 8086 এ শুধুমাত্র AL রেজিস্টারের সাথে ইন এবং আউট ইনস্ট্রাকশন কাজ করে, ঠিক আছে? বুঝতে পারলেন জিনিসটা? এই জন্য আমরা কি করলাম, মুভ AL কমা এখানে এটা নিলাম, আমি কিন্তু BLCL দিলে এখানে হবে না, ঠিক আছে? এরপর আমি কি করব, আউট ইনস্ট্রাকশন ইউজ করব। আউট লিখে ওই কন্ট্রোল রেজিস্টারের অ্যাড্রেস লিখে, অ্যাড্রেস লিখে এখানে কি করব, কি পাঠাবো? কন্ট্রোল ওয়ার্ড কার মধ্যে আছে? AL এর মধ্যে। ঠিক আছে? আমি যদি ডাইরেক্ট এইভাবে মানে ডাইরেক্ট আউট 83H কমা লিখে এটা পাঠাতে পারবো না, ডাইরেক্ট পাঠানো যাবে না। এর জন্য আমাকে এটা আগে AL রেজিস্টারে লোড করে নিতে হবে কন্ট্রোল ওয়ার্ডটা, তারপরে AL থেকে আমাকে পাঠাতে হবে হচ্ছে ওই অ্যাড্রেসে। এখানে 83H এর অ্যাড্রেস এখানে 83H অ্যাড্রেস। Control তাহলে আমরা কি জানি যে অ্যাড্রেস লিখলে যে থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হয় না, ওটাই লিখা হয়। এটা আউট ইনস্ট্রাকশনের জন্য না। যখন প্রসেসর আউট ইনস্ট্রাকশন পাবে তখন সে যেটা বুঝবে যে এখানে যেটা আছে ওটা অ্যাড্রেস, ঠিক আছে? কারণ এটা কি, এটা ডেস্টিনেশন না, এটা ডেস্টিনেশন আর এটা হচ্ছে সোর্স। তো আউট ইনস্ট্রাকশন যখন পাবে তখন সে বুঝবে যে এখান থেকে আমাদের এই 83H এ যাচ্ছে, এই অ্যাড্রেসে যাচ্ছে, ঠিক আছে? আউট ইনস্ট্রাকশনের জন্য এটা ইলিগাল না। তাহলে পরেরটা করে ফেলুন, এটা করে ফেলুন। হ্যাঁ, এতটুকু করলে ইনিশিয়ালাইজেশন শেষ। ইনিশিয়ালাইজেশন শেষ। 4 মার্ক। এটা 4 মার্ক, 1 মার্ক হইতে পারে না। ম্যাম কয় মার্ক? আউট কমান্ডটা কি শুধুমাত্র আমরা কন্ট্রোল রেজিস্টারের জন্য ব্যবহার করি?
শুধু কন্ট্রোল রেজিস্টারে না, আপনি যে কোনো ডেটা পাঠাতে চাইলে মনে করেন পোর্ট এ, পোর্ট বি, পোর্ট সি তে ডেটা পাঠাবেন, তখনও আপনার এটা লাগবে, এই আউট ইনস্ট্রাকশন লাগবে, শুধু কন্ট্রোল রেজিস্টারের জন্য না। প্রসেসর থেকে অন্য কোথাও ডেটা পাঠাতে চাইলে, আউটপুট ডিভাইসে ডেটা পাঠাতে চাইলে তখন আউট ইনস্ট্রাকশন লাগবে, ঠিক আছে? আর যদি রিভার্সটা হয় তাহলে তার জন্য ইন ইনস্ট্রাকশন লাগবে। তো আমরা যেহেতু কি করতেছি 8255 এ ডেটা পাঠাচ্ছি প্রসেসর থেকে, এজন্য আমরা আউট ইনস্ট্রাকশন ইউজ করতেছি। Reset. Back it down, reset. जी मैम bisa tahu itu same সেম না সেম না ada change হয়েছে মোড 1 না এটা D5 5 change হয়েছে কেন D5 মোড 1 না মোড 1 না D5 এ দেখি লেখা M বলতে কি 10110001 সবার কি হইছে? কন্ট্রোল ওয়ার্ড কত আসছে? মোড 1 91 ইঞ্চ আসছে। আচ্ছা আগেরটা 91 ছিল না? এখানে 5 আর 6 আগেরটা 91 ছিল। M বলতে কি তাহলে B1 আসছে? পোর্টে কেউ কিছু বলতেছে না। এটা কি নাম B1 আসছে? বি ওই যে একজন বললো B1 আসছে? এ 1011 ডাবল A1 সেরিসমেলে নেই কত হয় A1 আসে 1011 হ্যাঁ, এই যে এখানে তো B1 ই লেখা আছে। তাহলে B1 ই আসছে। B5 yes B1 remember B1 আর এটা না একটা রিভার্স কোশ্চেনও থাকতে পারে, মানে এই যে দেখেন এই কোশ্চেনটা একটু দেখেন, আগের গুলো যদি বোঝেন তাহলে এটা বুঝবেন, সমস্যা হবে না। এখানে বলছে রাইট ডাউন দ্য মোড and input output configuration for port A, B and C of 8255 after its control register is loaded with 82H, মানে কন্ট্রোল রেজিস্টারে লোড করা হয়েছে কত 82H। তো 82 যেটা কন্ট্রোল রেজিস্টারে আছে এটা কি কন্ট্রোল রেজিস্টারে কি পাঠানো হয়? পোর্ট 6 কন্ট্রোল ওয়ার্ডই তো পাঠানো হয়, অন্য কিছু তো আর কন্ট্রোল রেজিস্টারে পাঠানো হয় না। তার মানে বলছে যে যখন আমার কন্ট্রোল রেজিস্টারে 82H পাঠানো হবে তখন আমার ইনপুট আউটপুট কনফিগারেশনটা কি, মানে পোর্ট এ, পোর্ট বি, পোর্ট সি কোন মোডে কাজ করতেছে এবং ডিরেকশনটা কি সেটা জানতে চাওয়া হয়েছে। তাহলে আপনারা রিভার্সলি বের করতে পারবেন না কোনটা 1 কোনটা 0 দেখে, তাই না? একই জিনিস, জাস্ট উল্টা কোশ্চেন। ওইটাকে বাইনারিতে নিলে হবে না? হ্যাঁ, ওটা বাইনারিতে নিয়ে কোনটা কোন বিট আছে সেটা দেখে আমরা কোন পোর্ট ইনপুট, কোন পোর্ট আউটপুট, কোনটা কোন মোডে কাজ করতেছে বলে দিব। ঠিক আছে? পারা যাবে না? আচ্ছা, বিএসআর মধ্যে পড়ে আসছে। ল্যাবের কোডটা আগে দেখাইনি, তাই না? আমার কালকে পারা হবে না। না, কালকে এটা শেষ করে আপনারা ল্যাব শেষ করতে পারবেন না। আজকে তো পড়াতে হবে আমাকে কিছু না কিছু, তাই না? এটা না পড়লে অন্য কিছু পড়াবে, এমন তো না যে আপনি রক্ত পাবেন। হ্যাঁ, ভুলে গেলে কিছু করার নেই। আজকে পড়ে যদি কালকে ভুলে যান তাহলে আর কিভাবে কি হবে? ইজিগুলো পড়ান না, সিরি দিতে হবে। ইজিগুলো পড়ান না, সিরি দিতে হবে না। ও সিটি দিতে হবে এই জন্য এরকম করতেছে আপনাদের তো কি বলবো। আচ্ছা দেখেন, এটা ইজি, খুব ইজি। হ্যাঁ, এগুলো আপনারা এমনিতে পারবেন, খেয়াল করেন।
আমরা এই চ্যাপ্টারটা শুরু করছিলাম, শুরুতেই বলছিলাম আমরা ইন্টারফেসিং শিখতেছি। হ্যাঁ, তো সিম্পল কিছু ডিভাইসের সাথে ইন্টারফেসিং এর এখানে কিছু কোড আছে, এটা কমপ্লেক্স কিছু না, কিবোর্ড ইন্টারফেস না বা অন্য কিছু না। দেখেন আমাদের যে ট্রেনার কিট, সেই ট্রেনার কিটে আমাদের আমরা বলছিলাম যে আমাদের 8255 আছে, তাই না? কয়টা 8255 এর কথা বলছিলাম? দুইটা না, তিনটা আছে কিন্তু তিনটা লাগে না। হ্যাঁ, আমরা ল্যাব যেগুলো করাই, যে ডিভাইস নিয়ে করাই, ওই ডিভাইসগুলো শুধু 8255 CS1 আর CS2 এর সাথে কানেক্টেড। 3 নাম্বারটা আমাদের লাগে না, ওটা অ্যাড্রেসও আমরা জানি না। তো যাই হোক, দেখেন আমাদের এই যে প্রথম যেটা, এটা হচ্ছে আমাদের 6 নাম্বার ল্যাবে আপনাদের যে করতে হবে। হ্যাঁ, যারা A1 আছে তাদের এটা কালকেই লাগবে, যারা A1 A2 দুই পক্ষেরই এটা পরীক্ষায় লাগবে। ঠিক আছে, এখন যা যা পড়াচ্ছি মানে হুবহু এগুলো আসবে এটা বলতেছি না, বাট এই জাতীয় কোশ্চেন থাকতে পারে। তো আমাদের 8255 CS2 আছে একটা ল্যাবে। এই CS2 তেও 3টা পোর্ট আছে স্বভাবতই। এর যে পোর্ট বি, হ্যাঁ, পোর্ট বি এর পিন কয়টা? 8টা। PB0 থেকে PB7 8টা পিনই থাকে প্রত্যেকটা পোর্টে। তো এর মধ্যে প্রথম যে 4টা, দ্যাট মিন্স PB0 থেকে PB3 তে 4টা এলইডি কানেক্ট করা আছে। এরকম দেখবেন আপনারা ট্রেনার কিটে, যদি খেয়াল না থাকে, এখন হয়তো খেয়াল নেই অনেকের, দেখবেন এরকম এক সাইডে 4টা এলইডি পরপর কানেক্ট করা আছে। হ্যাঁ, তো এই 4টা এলইডি আসলে ইন্টারফেস করা আছে ওর ভিতরে, আমরা তো আসলে ভেতরের কানেকশনগুলো দেখতে পাই না। হ্যাঁ, ওরা আমাদের যে ম্যানুয়ালটা দিছে, ম্যানুয়ালটা থেকে আমরা জানি যে CS2 এর যে পোর্ট বি এর PB0 থেকে PB3 পর্যন্ত ইন্টারফেস করা আছে এই 4টা এলইডি। তো আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এই 4টা এলইডি আমরা জ্বালাবো কিভাবে, বিভিন্ন প্যাটার্নে জ্বালাতে চাই, বোঝাতে চাই, এরকম কিছু একটা। ঠিক আছে, প্রথম যে কোডটা আছে এই কোডটা জাস্ট আউটপুট কি হবে সেটা আমি আগে বলে নিচ্ছি, তারপর করে যাচ্ছি। প্রথমটা আউটপুট হচ্ছে, মনে করেন এই এলইডিটা ধরে নিচ্ছে আমি এটা PB0 এর সাথে কানেক্টেড, এটা মনে করেন PB1 এর সাথে কানেক্টেড, এটা মনে করেন PB2 এর সাথে কানেক্টেড, আর এটা হচ্ছে PB3 এর সাথে কানেক্টেড। এখন আমরা চাচ্ছি যে এলইডি ধরেন এটা প্রথমে জ্বলবে, এই কোডের আউটপুট বলতেছি, এটা প্রথমে জ্বলবে, তারপরে এই দুইটা একসাথে জ্বলবে, তারপরে 3টা একসাথে জ্বলবে, তারপরে 4টা জ্বলবে। এটা হচ্ছে এই কোডের আউটপুট। ঠিক আছে, দেখেন এখন কোডটা কিভাবে লিখতে হচ্ছে আমাদের। আমরা এই যে কোড সেগমেন্ট assume cs.code, এটা যে কোড সেগমেন্ট ডিফাইন করছি, এটা তো সিনট্যাক্স এর অংশ। হ্যাঁ, কোড মেইন পার্ট কোথায় শুরু হচ্ছে? org থেকে। ঠিক আছে, আমরা এতটুকু লিখলেই তো কোড রান করবে। তো আমাদের org 1000h এর পর থেকে আমাদের org 1000h, এটাও তো অ্যাসেম্বলার ডিরেক্টিভ, এটাও তো রান হয় না। এটা দিয়ে আমি বলে দিচ্ছি যে আমাদের অফসেট অ্যাড্রেসটা কোথা থেকে শুরু হবে সেই জিনিসটা। এরপর আমরা বলতেছি মুভ l, এখানে একটা ডেটা পাস করলাম 1000 সামথিং। ঠিক আছে, তারপর বলছে আউট 1fh, l। তার আগে আমাকে একটা প্রশ্নের উত্তর দেন। আমার ট্রেনার কিটে একটা 8255 আছে, সেই 8255 এর পোর্ট বি এর সাথে এলইডি গুলা কানেক্ট করা আছে। এখন আমি ওই এলইডি কে জ্বালানোর জন্য কোড লিখতে চাচ্ছি। আমার এখানে কোন কোন অ্যাড্রেস লাগবে বা কয়টা অ্যাড্রেস লাগবে? 8টা। আচ্ছা, 8টার যুক্তি কি, যে কি কারণে 8টা লাগবে? বুঝেন জিনিসটা, আমি কি প্রশ্ন করতেছি? আমার এলইডি কানেক্টেড শুধু পোর্ট বি এর সাথে, শুধু পোর্ট বি এর সাথে কানেক্টেড। তাহলে আমি যদি এলইডির জন্য কোড লিখতে চাই, কয়টা অ্যাড্রেস আমার লাগবে? 8255 এর সাথে অ্যাসোসিয়েটেড অ্যাড্রেস 4টা, পোর্ট এ, পোর্ট বি, পোর্ট সি, কন্ট্রোল রেজিস্টার, এর বাইরে তো কিছু নাই, তাই না? তাহলে আমার এই 4টার মধ্যে কয়টা অ্যাড্রেস লাগবে? একটা লাগবে। কিসের অ্যাড্রেস লাগবে? পোর্ট বি এর অ্যাড্রেস লাগবে। সবাই কি এটার সাথে সহমত যে শুধু পোর্ট বি এরটা হলেই হচ্ছে? শুধু পোর্ট বি এরটা হলেই হবে, অন্য কিছু লাগবে না? কন্ট্রোল রেজিস্টার লাগবে। এতক্ষণ কি পড়ালাম? যে 8255 কে যদি অ্যাক্টিভেট করতে চাই, ইনিশিয়ালাইজ করতে চাই, আগে কন্ট্রোল রেজিস্টারে কন্ট্রোল ওয়ার্ড পাঠাতে হবে। তাহলে কন্ট্রোল রেজিস্টারের অ্যাড্রেস যদি না জানি তাহলে হবে? কন্ট্রোল রেজিস্টারের অ্যাড্রেস লাগবে আর সাথে পোর্ট বি এরটা লাগবে, এই দুটো লাগবে।
বুঝতে পারছেন জিনিসটা? পোর্ট বি এর লাগবে কারণ পোর্ট বি আমি ডেটা পাঠাতে চাই, আর কন্ট্রোল রেজিস্টার এটা লাগবে কারণ ওটা ইনিশিয়ালাইজেশনের জন্যই লাগবে। ঠিক আছে? তো আমাদের যে 8255 CS এইটা CS2 এটার পোর্ট বি এর অ্যাড্রেস হচ্ছে 1BH। পোর্ট বি এর অ্যাড্রেস, হ্যাঁ, পোর্ট বি এর অ্যাড্রেস হচ্ছে 1BH, আর কন্ট্রোল রেজিস্টারের অ্যাড্রেস হচ্ছে 1FH। ক্লিয়ার বিষয়টা? ওই যে ওইখানে আমরা 83 ধরে করলাম না, আমরা ওই যে একটু আগে ইনিশিয়ালাইজ করলাম, এই যে এখানে বললাম আউট 83H, L, এখানে কি ধরে নিছিলাম যে কন্ট্রোল রেজিস্টার অ্যাড্রেস 83H। সেই কন্ট্রোল রেজিস্টার অ্যাড্রেস আমাদের ওই হচ্ছে যে ট্রেনার কিট তার এই 8255 CS2 এর জন্য এটার অ্যাড্রেস হচ্ছে 1FH, কারণ ওরা ডিজাইনটা এইভাবে করছে। বুঝতে পারলেন জিনিসটা? দেখেন আমাদের এখানে প্রথমে আমরা যে কাজটা করছি মুভ AL, 1000 নিয়েছি, তারপর আউট 1FH, AL নিয়েছি, হ্যাঁ, আউট 1FH, AL নিয়েছি। তার মানে এই অংশটুকু কি, কিসের জন্য আমরা এটা লিখছি? ইনিশিয়ালাইজেশন। ডি এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশনের জন্য লিখছি আমরা। ঠিক আছে? তার মানে এই ডেটাটা কি? কন্ট্রোল ওয়ার্ড, তাই না? কন্ট্রোল ওয়ার্ডটা কোথায় লোড করছি? AL রেজিস্টারে লোড করছি। তারপর বলছে আউট 1FH, AL, মানে AL এর ভ্যালুটাকে 1FH এ নাও। এখানে আপনারা আরেকটা জিনিস খেয়াল করছেন, আমরা যখন হচ্ছে ডিজাইনিং করছি, হ্যাঁ, আমাদের ডিজাইনিং কিন্তু আমরা কি শিখছি যে হচ্ছে যে ইয়াতে ইন্টারফেসিং করতে হয় ওটা পরে সিকোয়েন্সিয়ালি আমরা হচ্ছে পরের অ্যাড্রেসগুলোতে পোর্টে পোর্ট বি, পোর্ট সি, পোর্ট ইয়া ধরি। কিন্তু এখানে আপনারা দেখবেন যে আমাদের যে ট্রেনার কিটটা আছে এটা কিন্তু এর ডিফারেন্ট, ওদের ডিজাইনিংটা আলাদা। ঠিক আছে? এবং এটা রেয়ার কেস, ওইটাই আমরা যেটা করছি ওইটাই হচ্ছে অ্যাকচুয়ালি কারেক্ট। এখন দেখেন আমাদের এই লেয়ারটাই কেন এখানে আসলো, অন্য কিছু কেন আসলো না? মানে আমি তো অন্য কোনো ডেটাও দিতে পারতাম, এটাই কেন দিলাম? কন্ট্রোল ওয়ার্ড এটাই কেন দিলাম? যেহেতু কন্ট্রোল রেজিস্টার 1FH, 1FH কই না কন্ট্রোল রেজিস্টার না, বা ওইটা জিজ্ঞেস করিনি, বলছি এই ডেটাটাই কেন কন্ট্রোল ওয়ার্ড হলো, ডেটাটা এরকম হলো কেন, কন্ট্রোল ওয়ার্ডটা এরকম কেন হলো, এটা জানতে চাইছি, তাই না? কন্ট্রোল ওয়ার্ড আমরা কি থেকে ওই যে কোনটা কোন পোর্টের সাথে কানেক্টেড, কোনটা কি সে অনুযায়ী না আমরা ইয়া করি। তো এটা হচ্ছে এরকম কেন হলো কন্ট্রোল ওয়ার্ডটা? এই অংশটুকু আমরা কি করলাম, AL এ কন্ট্রোল ওয়ার্ড নিলাম, তারপরে সেটাকে কন্ট্রোল রেজিস্টার অ্যাড্রেসে পাঠালাম। এটা তো বুঝতে সমস্যা নেই, এটা ওখানে যা করছি তাই, শুধু অ্যাড্রেস আলাদা, তাই না? ইনিশিয়ালাইজেশন করলাম, কিন্তু এই ডেটাটা এরকম আসলো কেন সেটা জানতে পোর্ট চাইছি। বি এর আউটপুট D71 ফাইন, তারপর আর সব 00 না। দেখেন এখানে পোর্ট সি, পোর্ট এ কিন্তু আমার কনসার্ন না। বুঝেন জিনিসটা আমি কি বলতেছি? পোর্ট সি, পোর্ট এ কি আমার কনসার্ন? পোর্ট সি, পোর্টে আমার কনসার্ন না। তাহলে ওই বিটগুলো ডোন্ট কেয়ার হবে, ইদার সেটা 0 হতে পারে, 1 হতে পারে, তাই না? তো এটা সাধারণত 0 রাখা হয়, যেখানে ডোন্ট কেয়ার থাকে সাধারণত 0 রেখেই করা হয়। ঠিক আছে? 1 দিলেও সমস্যা নাই যদিও, বাট 0 রাখা হয়। তার মানে পোর্ট এ এবং পোর্ট সি এর সাথে রিলেটেড যে বিটগুলো কন্ট্রোল ওয়ার্ডের যে বিটগুলো পোর্ট এ এবং পোর্ট সি এর সাথে রিলেটেড ওগুলো ডোন্ট কেয়ার, তো আমরা ওগুলো 0 বসাইছি। আর যেগুলো পোর্ট বি এর সাথে রিলেটেড, পোর্ট বি এর সাথে রিলেটেড কি D2 বিটটা না, একটা D2, এটা হচ্ছে পোর্ট বি এর মোড ডিফাইন করে। আরেকটা কি ছিল আমার মনে নাই, দেখেন তো, B1 B1 তারপর এই D1টা কি ডিফাইন করে? ইনপুট আউটপুট না? তাহলে এখানে আমরা কানেক্ট করছি হচ্ছে LED, এটা আউটপুট ডিভাইস না? LED ইউজ করতেছি, এটা আউটপুট ডিভাইস। তো এটার জন্য এখানে 0 হবে। আর আমরা এটাকে কোন মোডে কাজ করাচ্ছি? আমি যদি মোড 1 বা মোড 2 তে কাজ করাতে চাই তাহলে আমার পেরিফেরালস গুলো ওরকমই হতে হবে। ঠিক আছে? এই LED এর সাথে তো আর আসলে আপনার
এলইডিতে ডেটা পাঠায় আপনার সিগন্যালটা কেউ জ্বললে আপনি বুঝতে পারবেন, কিন্তু এখানে আমার কোনো স্ট্রোব সিগন্যাল নাই। কিছু কিছু পেরিফেরাল ডিভাইসও থাকে, সেগুলোতে স্ট্রোব সিগন্যাল থাকে। ওই স্ট্রোব সিগন্যাল ট্রান্সফার করে আমাদের হ্যান্ডশেক সিগন্যালটা অ্যাকনলেজমেন্টটা আমরা পাই, ঠিক আছে? কিন্তু এখানে আসলে কি, এখানে কি কোনো হ্যান্ডশেকিং এর দরকার আছে? তার মানে কি আমরা কিসে কাজ করাচ্ছি? মোড 0-তে কাজ করাচ্ছি, ঠিক আছে? তো মোড 0-তে যদি কাজ করি তাহলে এটাও 0 হবে। তো এই জন্য এরপরে সবগুলো বিট 0 ধরা হয়েছে, বুঝতে পারলেন? এটা প্রথমে আমাদের এ এর পাঠানো হয়েছে, তারপর ওইখান থেকে আমাদের কন্ট্রোল রেজিস্টারে পাঠানো হয়েছে। এরপর কি করছে দেখেন, আগের মতোই এ এর একটা নতুন ডেটা নিছে। নতুন ডেটাটা হচ্ছে 11110001। এগেইন PV4 থেকে PV7 আমাদের কনসার্ন না। বুঝেন কি বলতেছি? PV4 থেকে PV7 আমাদের এক্ষেত্রে কনসার্ন না। যদি আমি এলইডি ওখানে কানেক্ট করতাম তাহলে অন্য হিসাব ছিল, কারণ আমার এই এলইডি গুলো আপাতত কানেক্ট করা আছে হচ্ছে PV0 থেকে PV3। সো এই চারটা শুরুর যে চারটা বিট, এটা আমার জন্য ডোন্ট কেয়ার, বুঝতে পারলেন? এই চারটা বিট আমার জন্য ডোন্ট কেয়ার। তো আমি এখানে 1 রাখছি, 0 রাখা যায়, সমস্যা নাই। তারপরে এখানে কি করা হচ্ছে 0001, তার মানে শুধুমাত্র PV0 তে 1 দেয়া হয়েছে, শুধুমাত্র PV0 তে 1 দেওয়া হয়েছে। তারপরে এটাকে 1BH এ পাঠানো হয়েছে। 1BH টা কার অ্যাড্রেস? পোর্ট বি এর অ্যাড্রেস। তার মানে এই ডেটাটা যখন 1BH এ চলে যাবে তখন কি হবে? এই PV0 টা চলে যাবে, ঠিক আছে? 1BH তো পোর্ট বি এর অ্যাড্রেস। 1BH এ গেলে কি হবে? তখন এই শুধুমাত্র পোর্ট বি 0 মানে PV0 তে লজিক 1 পাবে, আর এগুলোতে তো সব লজিক 0 পাবে, কারণ ডেটাটা কি 0001। আর এই 4 বিট তো আমাদের কনসার্ন না, কারণ ওইটার সাথে তো এলইডি কানেক্টেড না। আমি এলইডির কোড লিখতেছি এখন, বুঝতে পারলেন জিনিসটা? আচ্ছা, এরপরে আমরা কি করছি? মুভ এল, 1111, আবার এই যে চারটা ডোন্ট কেয়ার, 0011। তার মানে PV0 PV1 এই দুটাকে 1 রাখছি। তারপরে এই ডেটাটাকে আবার 1BH এ পাঠানো হয়েছে। তার মানে ওই দুইটা যখন পাঠাই দিব তখন ওই দুইটা জ্বলে যাবে। তারপরে আবার কি হবে? এখানে হচ্ছে আমাদের 3টা জ্বালানো হয়েছে, সেটাকে পাঠানো হয়েছে। তারপরে ফাইনালি 4টাই জ্বালানো হয়েছে এবং ওইটাকে পাঠাই দেওয়া হয়েছে। ম্যাম এটা কি ম্যাম ব্লিঙ্ক করানো যাবে না? হ্যাঁ, অবশ্যই ব্লিঙ্ক করা যাবে। কি ইফ এলস ইউজ করব দিব, ডিলেটাই আসতেছে। এই প্রোগ্রামটাতে ডিলে হবে না, এর পরেরটাতে এটা ইনস্ট্যান্ট একটা জ্বলবে, একটা নিব। ইনস্ট্রাকশন এক্সিকিউশনের জন্য যতটুকু টাইম লাগে ততটুকুই। ডিলে দিয়ে আপনি করতে চাইলে সেটা কিভাবে হবে সেটা নিচে আসতেছে। তারা বলছিল যে যেহেতু আমাদের এটা হচ্ছে মানে এই ছিল না মাইক্রোসেকেন্ড, এটা পরে ক্লক সাইকেল ক্লক টাইম, তো এই জন্য যদি ব্লিঙ্কও করে তাহলে দেখা যাবে, চোখে দেখা যাবে না, যেহেতু অনেক ফাস্ট কাজ করে এটা, মিলি সেকেন্ডে 4000 মিলি সেকেন্ড। আমি তো এত বছর ধরে ব্লিঙ্ক করাচ্ছি, সমস্যা নেই। স্যার নতুন আসছেন তো হয়তো ওই কিটটার সাথে সে নতুন পরিচিত না, ঠিক আছে? তো আমি দেখাই দেবো কালকে, সমস্যা নেই। আপনারা যদি ফ্রি থাকেন A2 এর জন্য তারা ল্যাবে আসতে পারেন, এটা কিছু হবে না। আমারও কোনো হেল্প দরকার নেই। আপনারা কি করবেন, এই জিনিসটাকে হচ্ছে মেশিন কোডে কনভার্ট তো করতে পারেন আপনারা। মেশিন কোডে কনভার্ট করতে পারেন না, মেশিন কোডে কনভার্ট করে ওইটা আপনারা আপলোড করবেন। হ্যাঁ, আপলোড করার পরে আপনারা হচ্ছে গো বাটন আছে না, আপনারা এটা এসটিপি দিয়েও দেখতে পারেন। মনে করেন আপনি যদি এসটিপি দেন, এসটিপি দিয়ে যখন আপনার এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হবে তখন দেখবেন যে একটা এলইডি জ্বলে গেছে। তারপরে যখন এইটা এক্সিকিউট হবে তখন দেখবেন 2টা জ্বলে যাবে। এসটিপি দিতে 3টা দিলে এটা, 4টা দিলে এটা, ঠিক আছে? এই প্রোগ্রামটা আপনারা এসটিপি দিয়ে করেন, সিঙ্গেল স্টেপ দিয়ে করেন। কেন বলতেছি, যদি আপনি গো বাটনে প্রেস করেন তাহলে সবগুলো একসাথে জ্বলে যাবে, তখন আপনি যে সিঙ্গেলি জ্বলতেছে ওইটা দেখতে পাবেন না। ওইটা দেখার জন্য ডিলেটা আমি শিখিয়ে দিচ্ছি, ওই ডিলে দিয়ে কাজ করতে পারবেন, ঠিক আছে? আর যদি টোটালটা একসাথে আপলোড করতে চান, আপলোড করবেন, আপলোড করে গো বাটনে প্রেস করবেন, তারপর রিসেট করবেন। রিসেট করে যদি কোনো আউটপুট না আসে আবার গোতে প্রেস করবেন, আউটপুট অবশ্যই আসবে। হ্যাঁ, কখন ক্লাস কখন? আমি যে মেডিকেল সেন্টারে গেছিলাম। রাস্তা থেকে বই করছে অনেকবার বাসা আপনার রুটে। কি ভাষা তুমি আমরা দেখতে পাই।
নিয়ে অবস্থা খুবই খারাপ ছিল পাঁচ কাজ করে গেছি হঠাৎ করে বলছে যে তখন অবস্থা খুব এত অসুস্থ নিয়ে ক্লাসে আসার দরকার নেই ক্লাসে ভাবলাম যে অ্যাটেন্ডেন্স মিটার করে ম্যাম আমি কতটা খারাপ এটাও বলতে পারছি ম্যাম আসছি একটু ভাবলাম যে ক্লাসটা একটু পড়ে দেয় এটাও তো বলা যায় মনে যাই থাকবে সেটা আলাদা বিষয় বলে আসলে অ্যাটেন্ডেন্স ঠিক তো দিয়েছে বলে এটাই চলো আমি তুষারে ফোন দিয়ে বলছি একটু ভিডিও করে রাখতে আমরা বসো ওলা পান এটা একটু খেয়াল করি হ্যাঁ এটাও এডিটেড কোড ছিল এটাও এডিটেড কোড পার্থক্য হচ্ছে এটার আউটপুটটা ডিফারেন্ট হবে এটা কি মেশিন বুঝিনি যেমন কেন পিপি আমি বলছি সমস্যা নেই একটু খেয়াল করি আমরা কথা না বলি আগেরটাও যা ছিল এটাও তাই এখন জাস্ট আমরা মাঝখানে এটাকে একদম ডিলে নিয়ে কথা বলতেছিল যে আমি ডিলেকে কিভাবে আনবো ওই ডিলে আনতেছি হ্যাঁ ডিলের জন্য কি করতে হবে আমাদের ধরেন এখন আমাদের এই যে কোডটা আছে এই কোডটার আউটপুট কেমন হবে সেটা আমি আগে বলে দিচ্ছি PB0 প্রথমে জ্বলবে কিছুক্ষণ জ্বলে থাকবে তারপরে এটা নিভে যাবে ঠিক আছে তারপরে PB1 জ্বলবে আবার কিছুক্ষণ জ্বলে থেকে নিভে যাবে কিছুক্ষণ নিভে থাকবে তারপরে এই PB2 জ্বলবে বুঝতে পারলেন এটা জ্বলবে নিভে যাবে এটা জ্বলবে নিভে যাবে মানে মাঝখানে একটা ডিলে আসবে ওইটা কি হচ্ছিল প্রথমে এটা জ্বলতেছিল তারপরে দুইটাই জ্বলতেছিল তারপরে তিনটা জ্বলতেছিল তারপরে চারটা জ্বলতেছিল আমি যেটা বললাম সিঙ্গেল স্টেপ দিলে আমি বুঝতে পারবো গো দিলে বুঝতে পারবো না গো দিলে সব একসাথে চলে যাবে ঠিক আছে গো দেওয়া যাবে না ওটার ক্ষেত্রে যদি আমি আউটপুট দেখতে চাই কিন্তু এটার ক্ষেত্রে আমি গো দিয়েই সমস্ত আউটপুট দেখতে পারবো যদি গো দেই তখন দেখবেন যে এটা জ্বললো তারপর নিভে গেল এটা জ্বললো তারপর নিভে গেল এটা জ্বললো তারপর নিভে গেল তারপর এটা জ্বললো নিভে গেল এই কোডটা আছে এখানে এটা ডিফারেন্ট হয়তো বিভিন্ন কম্বিনেশনে আপনাদের পরীক্ষায় করা লাগতে পারে হয়তো আমি কোশ্চেন অন্যরকম দিতে পারি এটা বুঝতে হবে পেঁচাবো না সিটিতে পেঁচাবো না ফাইনালি কি করবো আমি জানি না ফাইনাল আপনারা মানে দুষ্টামি কেমন করতেছেন ক্লাসে আসতেছেন কিনা ওদের মতো অ্যাটেন্ডেন্স দিতে আসতেছেন কিনা এগুলোর উপর ডিপেন্ড করে ফাইনালে কোশ্চেন হবে ঠিক আছে আপনারা যদি ভালো হন ওদের মতো না হন নিয়মিত ক্লাস করতে আসেন তাহলে সুন্দর কোশ্চেন করবো সহানুভূতি অবশ্যই সহানুভূতি দেখাবো আপনাদের না দেখালে আগে দেখাবো মিডিয়া অবস্থা খারাপ মিডিয়া এত সুন্দর পরীক্ষা দিয়ে মার্ক আসে আপনাদের কি কাউকে এরকম হয়েছে যে আমি এমনি এমনি মার্কস কেটে দিছি ভুল তো কোথায় এটা তো দেখাই দিছি ভুলটাই তো করতে পারতেছি পড়া লাগবে তো এখন একদিন ম্যাম আপনি যে লুক কাটছেন আমি না খারাপ দেখে তাকায় আছে যে কারণে আমরা কোশ্চেনটা ভালো করে দেখেনি কোশ্চেন দেখে তো আনসার দিতে হবে আরে দুষ্টামি করে বসছি কোশ্চেন সহজ হবে তাই আর কিছু নেই এদিকে দেখেন কোশ্চেন সহজ হবে যা পড়াচ্ছি ক্লাসে এগুলো ভালো মতো বুঝলেই পরীক্ষা দেওয়া হবে এর বাইরে থেকে তো কিছু আসে না কিন্তু এগুলাই পারি না সমস্যা হচ্ছে তাই ক্লাসে যা পড়াচ্ছি এগুলাই পারতেছি না আমরা হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেওয়া থাকবে দেখেন বলাবান এর আগেরটার ক্ষেত্রে আমরা বলছিলাম হচ্ছে 1DH এটা হচ্ছে পোর্ট বিয়ার অ্যাড্রেস আর কন্ট্রোল রেজিস্টার অ্যাড্রেস হচ্ছে 1FH এখানে কি করা হয়েছে ও বলতেছে ম্যাম এটা মেশিন ল্যাঙ্গুয়েজ কিনা এরকম দেখতে কেন এটা তো স্টার্টিং সিনট্যাক্স হ্যাঁ এরপর থেকে আমাদের এই যে এই তিন লাইন এগুলো অ্যাসেম্বলি ডিরেক্টিভস এর আন্ডারেই পড়ে কিন্তু এখানে কি হচ্ছে আমি এই জিনিসটা একটু বলে দিই অ্যাড্রেসের নাম দেয়া হচ্ছে ধরেন আপনার কন্ট্রোল রেজিস্টার অ্যাড্রেস 1FH আর অন্য কিছু অ্যাড্রেস অন্যরকম যাই হোক না কেন সেটা এখন সেটা হচ্ছে আপনার ধরেন আপনি বারবার যখন কোডের মধ্যে কল করবেন অ্যাড্রেস যদি একটা ভুল হয়ে যায় আপনার কিন্তু প্রোগ্রাম কাজ করবে না কারণ পোর্ট বি তে এলইডি কানেক্টেড আছে আপনি যদি অন্য কিছুর অ্যাড্রেস দেন ওই জিনিসটা যেভাবে ডিজাইন করা আছে তাহলে সেই ডিজাইন অনুযায়ী আপনাকে অ্যাড্রেস দিতে হবে তাই না আমার কথা বুঝতে পারছেন ডিজাইন অনুযায়ী মনে করেন কন্ট্রোল রেজিস্টার অ্যাড্রেস হচ্ছে 1FH এখন আপনি কন্ট্রোল রেজিস্টারে কন্ট্রোল ওয়ার্ড না পাঠায় অন্য একটা অ্যাড্রেসে পাঠিয়ে দিলেন যখন আমরা বড় কোড লিখি তখন আমাদের বারবার অ্যাড্রেস কল করতে হয় তখন অনেক সময় দেখা যায় যে একটা অ্যাড্রেস উলট পালট হলে আর কোড রান করতেছে না স্বভাবতই করবে না কারণ ডেটা এক জায়গায় না যেয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে ঠিক আছে তো সেই সকল ক্ষেত্রে আমরা কি করি অ্যাড্রেসগুলোকে একটা নাম দিয়ে দিই এবং তার জন্য ইকুয়েট ডিরেক্টিভস ইউজ করা হয়
ঠিক আছে কি করা হয় ইকুয়েট ডিরেক্টিভস ইউজ করা হয় TPIC মানে এটা একটা নাম দিছে কার নাম দিছে 1FH এই নামটা আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন সমস্যা নেই তারপরে 19H এটার নাম দেওয়া হয়েছে PPI মানে পোর্ট এর নাম দেওয়া হয়েছে এটার নাম দেওয়া হয়েছে পোর্ট বি এর এটার নাম দেওয়া হয়েছে পোর্ট সি এর ঠিক আছে আবারও বলতেছি যে এই নাম আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন এবং নাম দেওয়া কম্পালসারি না আপনি যদি ডিরেক্ট অ্যাড্রেস কল করেন তাও কোনো সমস্যা নেই অ্যাড্রেসগুলো লেবেল করতে অ্যাড্রেসগুলোর একটা নাম দিচ্ছি তো ওই নাম মানে অ্যাড্রেসের পরিবর্তে আপনি ওই লেবেল ধরে ডাকলেও হবে এরকম বিষয় ঠিক আছে যেটাকে বলা হয় হচ্ছে ইকুয়েট ডিরেক্টিভস EQU এই EQU দিয়ে অ্যাড্রেসকে একটা নাম অ্যাসাইন করা হয় এটা কম্পালসারি না আপনি চাইলে নাও করতে পারেন কিন্তু বড় কোডের জন্য অ্যাসাইন করে নিলে সুবিধা হয় ভুল হওয়ার পসিবিলিটি কম এইগুলো তো ফিক্স ম্যাম 1FH 19H হ্যাঁ এটা আমার ওই ট্রেনার কিটের জন্য ফিক্স অ্যাড্রেস আপনি চেঞ্জ করতে পারবেন না যদি অন্য কোনো অ্যাড্রেসে আপনাকে বলা হয় যে অন্য কোনো অ্যাড্রেস দিয়ে ইন্টারফেস করতে তখন আপনি সে অ্যাড্রেস অনুযায়ী কাজ করবেন এরপর কি করছে ওই যে আগের মতো কন্ট্রোল ওয়ার্ড পাঠিয়েছে বুঝতে পারলেন এর আগেরটাতে দেখলাম না কন্ট্রোল ওয়ার্ড পাঠিয়েছে এখন তাহলে আর বড় হয়ে গেল PPI সিলেক্টর আগে তো 1FH লিখলেই জাস্ট আইডিয়াটা দেওয়া হয়েছে আপনি না লিখলেন বাবা কোনো সমস্যা নেই 1F লিখেন কোনো সমস্যা নেই ঠিক আছে বলছি তো যে আপনার না ভালো লাগে লিখবেন না অ্যাড্রেস লিখতে সমস্যা নেই এটা প্রথমে এখানে পাঠানো হয়েছে তারপরে এল থেকে কন্ট্রোল রেজিস্টার অ্যাড্রেসে পাঠানো হয়েছে এরপর এখানে কি করছে দেখেন বলছে মুভ এল কমা একটা ডেটা দিছে এই চার বিট তো আমার ডোন্ট কেয়ার কেন ডোন্ট কেয়ার PB4 থেকে PB7 এ কিছু কানেক্টেড নাই PB01 করে দিয়েছে তারপর সেটাকে পোর্ট বি এর অ্যাড্রেসে পাঠিয়েছে তাহলে এটা যখন চলে যাবে তখন কি হবে পোর্ট PB0 যেটা চলে যাবে এরপর দেখেন একটা ডিলে সাবরুটিন কল করা হয়েছে বলছে কল ডিলে এই ডিলে সাবরুটিনটা কিভাবে ক্রিয়েট করছে এটাতে আমি নিচে যাচ্ছি তার আগে টোটাল কোডটা আমি দেখাই মনে করেন এইটা PB0 জ্বলবে এরপর একটা ডিলে হবে কিভাবে হবে এটাতে আসতেছি ডিলে হলো এরপরে আমরা বলছি মুভ এল কমা সবগুলো 0 করে দিছি দ্যাট মিন্স এই যে এখানে PB0 জ্বালাই দিছিলাম ওটা নিভাই দিছে সবগুলো 0 করছে তারপরে সেই ডেটাটাকে আবার PPIB তে পাঠিয়েছে PPIB তে পাঠানোর পরেই না সবগুলো নিভে যাবে তাই না তার আগ পর্যন্ত তো আমি পোর্ট ভিতে যাই মানে হচ্ছে এর যাই লোড করি এটা তো আসলে কোনো ইফেক্ট ফেলবে না আমাকে আগে পোর্ট ভিতে পাঠাতে হবে তবেই না ওই জিনিসটা নিবে তারপরে দেখেন আবার ডিলে কল করছে তার মানে জ্বললো কিছুক্ষণ জ্বলে থাকলো নিভলো কিছুক্ষণ নিভে থাকলো এরপরে আমরা PB1 জ্বালাইছি PB1 কে 1 করে এটাকে পোর্ট বি এর অ্যাড্রেসে পাঠিয়ে দিছি আবার ডিলে কল করছে তারপরে এটাকে 0 করে দিছে সব 0 করে দিছে মানে সবগুলো নিভাই দিছে ঠিক আছে দিয়ে আবার ডিলে কল করছে তারপরে 3 নাম্বারটাকে মানে PB2 কে জ্বালাইছে এটাকে পোর্ট বি তে পাঠিয়ে তারপরে আবার ডিলে কল করলো মানে কিছুক্ষণ জ্বলে থাকলো তারপরে আবার সবগুলোকে নিভাই দিছে তারপরে আবার PB3 কে জ্বালাইছে মানে ওই যে PB0 জ্বলতেছে কিছুক্ষণ জ্বলে থাকতেছে তারপর ওটা নিভে যাচ্ছে কিছুক্ষণ নিভে থাকতেছে PB1 জ্বলতেছে এভাবে করে চলতেছে চারটা জ্বললো দেখেন এখানে যখন PB3 যখন জ্বললো PB3 কে 1 করলো তারপরে এটাকে পোর্ট বি তে পাঠালো PB3 জ্বলে গেল এরপরে ডিলে কল করলো তার মানে সে কিছুক্ষণ জ্বলে থাকলো তারপরে সবগুলোকে নিভাই দিচ্ছে নিভাই দিয়ে পোর্ট বি তে পাঠিয়ে দিল তারপর সবগুলো নিভে গেল তারপরে আবার ডিলে কল করতেছে আবার ডিলে কেন হবে কেন লাগবে কারণ শুনেন কেন লাগবে কারণ নিভে গেল আবার ডিলে কি দরকার তাই না এখানে কি করা হয়েছে লুপ ইউজ করা হয়েছে দেখেন মানে জাম্প ইউজ করা জাম্পটা কি জাম্প লেভেল 1 করছে মানে এই জিনিসটা জাম্প করে আবার শুরু থেকে যে এই লেভেল 1 থেকে শুরু হবে এই জিনিসটা এরকম যে এটা জ্বললো নিভে গেল এটা জ্বললো নিভে গেল এটা জ্বললো নিভে গেল এটা জ্বললো নিভে গেল তারপর আবার এটা চলবে এভাবে টোটাল সাইকেলটা চলতে থাকবে ম্যাম কল ডিলে দিলে পর্যন্ত আপনি রিসেট কল ডিলে দিলে কি পরিমাণ ডিউরেশন লাগবে ম্যাম এটা ফাংশন সাইকেল প্রসেসরের ক্লক সাইকেল টাইমের উপর ডিপেন্ড করে আমি একটু দেখাই একটা প্রসেসরের ফিক্স হ্যাঁ একটা প্রসেসরের জন্য একই রকম দেখেন ওই যে বারবার কল দিলে বলতেছিলাম না যখনই আমি ডিলে কল করতেছিলাম ওই কল থেকে যে আমি যখন বলতেছি যে কল ডিলে তখন প্রোগ্রাম
এই ডিলেতে চলে আসতেছিল, এই ডিলে সাবরুটিনে চলে আসতেছিল। এই ডিলে সাবরুটিনে কি করছি আমরা দেখেন, cx এর মধ্যে আমরা ম্যাক্সিমাম যে নাম্বারটা রাখা যায় সেটাই রাখছি, সবগুলো 1 করে দিছি, সবগুলো 1 করে দিছি। এরপরে আমরা বলছি টাইমার 1 নামে একটা লেভেল ক্রিয়েট করছি, এর মধ্যে নট ইনস্ট্রাকশন রাখছি। আপনারা যখন ল্যাবে ওইটাকে কি বলে 8086 যে হচ্ছে ওইটার নাম ইমুলেটরে যখন কোড আপলোড করেন, আপনারা শুরু থেকে F4 পর্যন্ত নেন, তাই না? এটা মনে আছে? শুরু থেকে F4 পর্যন্ত নিতে হয়, কারণ F4 হচ্ছে হল্টের মেশিন কোড। এরপরে সব দেখবেন 9090 এরকম আসে, সব আসে কিন্তু 90 করে আসে। ওই 90 হচ্ছে নপের মেশিন কোড আর কি। নপটা হচ্ছে নো অপারেশন ইনস্ট্রাকশন। নপ মানে হচ্ছে নো অপারেশন, তার মানে কোনো অপারেশন ওখানে হচ্ছে না, কোনো অ্যারিথমেটিক্যাল লজিক্যাল কিছুই হচ্ছে না, ডেটা ট্রান্সফার হচ্ছে না, কিন্তু শুধু আপনার প্রসেসরের সময় ক্ষেপণ হচ্ছে। বুঝতে পারলেন? এখন যখন ওই যে কল ইনস্ট্রাকশন দিয়ে আমরা রিলেকে কল করলাম, তখন এখানে চলে আসলো প্রোগ্রাম কন্ট্রোল, cx এ এই ডেটাটা লোড করলো। এটা ভ্যালু হচ্ছে ডেসিমালে 65536, যে নাম্বারটা আছে বাইনারিতে। হ্যাঁ, এটা cx এর ম্যাক্সিমাম নাম্বার কি 65536, এটা বাইনারি থেকে আপনারা যদি ডেসিমালে কনভার্ট করেন তাহলে দেখবেন 65536। এটা cx এ লোড করছে। এরপরে টাইমারের 1 এর মধ্যে নপ মানে 4 বার নপ ইনস্ট্রাকশন দিছে। এটা 4 বার দিতে হবে এরকম কোনো কথা নেই, আপনারা আপনাদের ইচ্ছা মতো কমায় বাড়ায় দিতে পারেন। 4 বার দিলে কি হবে? এটার জন্য এটা একবার এক্সিকিউট হবে, এটা একবার এক্সিকিউট হবে। ক্লক সাইকেল টাইম কত তার জন্য প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে হিসাব হবে। 5 বার দিলে 5 বারের জন্য হিসাব হবে, 4 বার দিলে 4 বারের জন্য হিসাব হবে। কিন্তু আসলে এখানে 4-5 খুব একটা ইফেক্ট ফেলে না, ইফেক্ট ফেলে হচ্ছে এটা। কেন ইফেক্ট ফেলে একটু খেয়াল করেন। ধরেন প্রত্যেকটা প্রসেসরের কি প্রত্যেক ইনস্ট্রাকশন এক্সিকিউশনের জন্য একটা ফিক্সড টাইম থাকে না, যে তার ইনস্ট্রাকশনে এতক্ষণ সময় নেবে। 8086 এর জন্য ওই টাইমটা ফিক্সড আছে, আমি এক্স্যাক্টলি মনে নাই যে পার ইনস্ট্রাকশনের জন্য কত সময় নেয়। তাহলে এটার জন্য একটা, এটার জন্য একটা, এটার জন্য একটা, এটার জন্য একটা, 4টা দিলে 4টা, 5টা দিলে 5টা। কিন্তু কেন আমি বলতেছি যে 4টা 5টা খুব একটা ইফেক্ট ফেলে না, একটু খেয়াল করেন। কারণ যখন এই 4টা ইনস্ট্রাকশন এক্সিকিউট হবে তখন এই লুপ টাইমার 1 আবার এখানে ব্যাক করবে। কতবার ব্যাক করবে? 4 বার। কতবার ব্যাক করবে? ব্যাক যে করবে কতবার করবে? cx এ যত আছে cx এ যত আছে, মানে লুপটা ঘুরবে হচ্ছে 65536 বার। ঠিক আছে? ওই যে আপনি বললেন না তো কম সময় কিন্তু দেখা যাবে। 4000 মিলিসেকেন্ড। ঠিক আছে? বুঝতে পারলেন? তো এটা আরেকটু কমাই দিলে এটার সময়টা আরেকটু কম হবে, মানে এই জিনিসটা খুব একটা ইফেক্ট পাবে না, ইফেক্ট পাবে এটা। যেহেতু 4 বার ঘুরবে, সব 5 বার দিলেও সমস্যা নাই, সেমই হবে। সেমই হবে, কিন্তু এটা কম বেশিতে ইফেক্ট ফেলে। ঠিক আছে? কারণ এটা কমাইলে পাইলে আপনার লুপ কত, এটা যদি আপনি অর্ধেক করে দেন তাহলে লুপের সংখ্যা অর্ধেক হয়ে যাবে। তো এটা ঘুরবে হচ্ছে 65536 বার। লুপ যখন একবার ঘুরে এখানে আসবে, এই ভ্যালু 65536 থেকে 65535 হয়ে যাবে। এভাবে করে লুপ যতবার ঘুরবে এই ভ্যালুটা কমতে কমতে একটা সময় 0 হবে। লুপ পড়াইছি না, লুপ তো পড়াইছি, একটা সময় 0 হয়ে যাবে। তো যখন 0 হবে তখন দেখেন এই যে যখন 0 হবে তখন কিন্তু এই লুপ ব্রেক করে দিবে, এই লুপ থেকে বের হয়ে আসবে। তখন রিটার্ন ইনস্ট্রাকশন এক্সিকিউট হবে। রিটার্ন ইনস্ট্রাকশন কি করে? কল এবং রিটার্ন জেনারেলি একসাথে কাজ করে। আমরা ওই যে উপরে বলে আসছি না, কল ডিলে চালু করে বলতেছি 65536 এর পরে যে 65535 হবে, সেটা ডিক্রিমেন্ট তো কোন জায়গায় যাবে? গ্রুপে অটো ডিক্রিমেন্ট হয়। যদি আপনি JMZ ইনস্ট্রাকশন ইউজ করেন তখন আপনাকে ডিক্রিমেন্ট করতে হবে ম্যানুয়ালি। এই জিনিসটা পরীক্ষা অনেকে ভুল করছে। ঠিক আছে? কন্ডিশনাল জাম্প ইনস্ট্রাকশন দিয়ে অনেকে লুপ দিয়ে ঘটনা ঘটাইছে আর কি, মানে সে ওইটাই পড়ে আসছে, ওইটাই লিখছে। ওই যে সিয়ার হাত তুলতেছে, সেই কাজ করছে। হ্যাঁ, আমি তো দেখছি জাস্ট আপনারা ক্লাস 15 পর্যন্ত প্রশ্ন ভালো করে দেখা লাগবে না, দেখে আনসার করা লাগবে। নিজে মনে মতো লিখে দিতে হবে। ওটা দিলে লিখতে পারতেন না কেন? পারতো, দুইটা লাইনের সাথে পারতো, আর তো সব সেম। বলে পান কোন পর্যন্ত বললাম আমি? কল ডিলে। ওই যে রিটার্ন এবং কল নিয়ে কথা বলতেছিলাম। যখন লুপ ব্রেক করবে তখন আসলে ঘটনাটা কি ঘটে একটু দেখেন। ধরেন আমি এখান থেকে কিন্তু নিচে গেছিলাম, এখান থেকে নিচে গেছিলাম,
যখন আমি কল ডিলে বলতেছি ওই ডিলেতে যাচ্ছে, যখন লুপটা ৬৫,৫৩৬ বার ঘুরলো, ঘুরে আবার ওই যে রিটার্ন ইনস্ট্রাকশন দিছিলাম নিচে লুপের নিচে, সেটা দিয়ে কিন্তু এখানে ব্যাক করবে। এখন এখানে ব্যাক করার মেকানিজমটা কি, এই কল ইনস্ট্রাকশন যখনই কোনো সাবরুটিনকে কল করে, ঠিক আছে, তখন কি হয়, ইমিডিয়েট যে আরপিএম ভ্যালু, ইনস্ট্রাকশন পয়েন্টারের ভ্যালু, ইনস্ট্রাকশন পয়েন্টার কি মিন করে যে ইনস্ট্রাকশনটা কোন অফসেটে আছে, এই জিনিসটা স্ট্যাকে স্টোর করে দেয় কল ইনস্ট্রাকশনের সাথে সাথে। কেন স্ট্যাকে স্টোর করে দেয়, আপনি এখান থেকে গেলেন কোথায়, ডিলে লুপে গেলেন, ডিলে লুপ থেকে আপনি তো এখানেও ব্যাক করতে পারেন, আবার এখানেও ব্যাক করতে পারেন, করলে হবে হবে না, আপনাকে কোথায় এর পরের লাইনে আপনাকে ফিরতে হবে। তাহলে ওর ইমিডিয়েট যে আইপিআর ভ্যালু, ওর যে অ্যাড্রেস, সেটা যদি আপনি স্টোর না করে রাখেন তাহলে কি হবে, যে গাজনি মুভির মতো অবস্থা হবে, কিছুই মনে থাকবে না। ওকে তো মনে রাখতে হবে যে ও কোথা থেকে গেছে, তাই না, ও কোথা থেকে গেছে এটা যদি ও মনে রাখতে পারে তবেই না ও ফিরবে ওই জায়গায়। ওই মনে রাখার জন্য কি হবে, যখনই কল ইনস্ট্রাকশন এক্সিকিউট হয় তখন আমাদের যে ইমিডিয়েট আরপিএর ভ্যালু, সেই আরপিএর ভ্যালু স্ট্যাকে স্টোর হয়ে যায়, অটোমেটিক্যালি স্ট্যাকে স্টোর হয়ে যায়। তারপরে যখন ওই যে রিটার্ন ইনস্ট্রাকশন এক্সিকিউট হয়, যখন সে ফিরতে চায় তখন ওই স্ট্যাক থেকে সে আরপিএর ভ্যালুটা নিয়ে তবেই রিটার্ন করে। এটা তো ম্যাম যারা প্রোগ্রাম করছে তারা তো দিয়ে দিছে। এইটা হচ্ছে কল এবং, মানে এটার জন্য আপনাকে আলাদা পুশ পপ ইনস্ট্রাকশন লিখতে হয় না, কল এবং ইয়া অটোমেটিক্যালি, হ্যাঁ এটা ডিফল্ট। তাহলে এটা পারা যাবে? জি ম্যাম। ম্যাম টাইমার কি আমাদের কোনো ইনস্ট্রাকশন নাকি লুপের জন্য জাস্ট? এটা একটা লেভেলের নাম, এটা আপনার জান অনুযায়ী দিতে পারেন। এই যে এখানে বলছে না ডিলে টাইমার, এগুলো আপনার জান অনুযায়ী দিবেন, কোনো সমস্যা নেই, এটা জাস্ট একটা লেভেলের নাম। এখন 7 সেগমেন্টটা দেখেন, ডাটাগুলো দাও। এটা লাস্ট, এটা শেষ করলে আমি আজকে চলে যাব, আর যাব না। দেখো চেক দেখো কি পড়ে জমা নিতে পড়ে না মামা এগুলো কিন্তু ঠিক না, এগুলো কিন্তু এদিকে দুইবার এতক্ষণ যা পড়লাম A1 এর উদ্দেশ্যে বলতেছি, এতক্ষণ যা পড়লাম ওটা হচ্ছে ল্যাব 6 না ল্যাব 7, হ্যাঁ এখন যেটা পড়াচ্ছি এটা ল্যাব 8, এই দুটো কালকে একসাথে করতে হবে। ঠিক আছে, কারণ থিওরি এখানে পড়াই দিচ্ছি, কিছুই না, জাস্ট প্রোগ্রামও তো দেওয়া থাকবে আপনাদের, আপনারা ওটাকে মেশিন কোডে কনভার্ট করে সেটা আপলোড করবেন, এখন কিছু কাজ 1 ঘন্টায় শেষ হয়ে যাবে। মেশিন কোড কেমনে কনভার্ট করব? মেশিন কোড কেমনে কনভার্ট করে, ইমুলেটরে এই কোড আপলোড করে ইমুলেট অপশনে ক্লিক করলে মেশিন কোড জেনারেট হয়। আমরা তো চ্যাট জিপিটি ইউজ করি। চ্যাট জিপিটি ইউজ করেন? আমরা ইম্পোর্ট নিতে পারলাম না যে কোড আমি আরে পোলাপান আমার পারে না। আরে দিলে আসছে চ্যাট জিপিটি কই না। চ্যাট জিপিটি এর জন্য লাগে যে এখানে কোড লিখবেন, লিখে এখানে ইমুলেট অপশনে ক্লিক করলে এই যে গ্রিন কালারের যে কোডগুলো আসে এগুলাই মেশিন কোড। আমরা কি গিট মোডে ইউজ করব? অথবা সিরিয়াল মনিটরে লিখতে পারেন। সিরিয়াল মোড হলো একটু ঝামেলা হয়, কিছু লিখতে গিট মোডে না হচ্ছে ই হয়, গিট মোডে ভুল হলে না বোঝা যায় না, সিরিয়াল মোডে ভুল হলে বোঝা যায়, গিট মোডে বোঝা যায়। ব্যাক দিতে 7 সেগমেন্টের কোডটা একটু দেখেন। এটা হচ্ছে 825 এর CS1 এর সাথে কানেক্টেড। ওই দুইটা 825 এর কথা বারবার বলতেছি, তার মধ্যে আগেরটার সাথে এলইডি কানেক্ট ছিল, এটার সাথে হচ্ছে না সরি আমি ভুল বলছি, সরি CS2 8255 CS2 এটার সাথে 7 সেগমেন্টও কানেক্টেড, এলইডিও কানেক্টেড, ঠিক আছে, পোর্ট ডিফারেন্ট, হ্যাঁ আমি ভুল বলছি, সরি। তো 7 সেগমেন্ট কানেক্টেড হচ্ছে পোর্ট A এর সাথে, আর এটা কানেক্টেড হচ্ছে পোর্ট B এর ওই যে PB0 থেকে PB3 এর সাথে। তো এই পোর্ট A নিয়ে এখন আমরা কাজ করা লাগবে, তাহলে পোর্ট A আর কন্ট্রোল রেজিস্টার লাগবে, আর গুলো তো লাগবে না, তাই না? এর আগেটার ক্ষেত্রে কি লাগলো, পোর্ট B এর অ্যাড্রেস লাগলো আর কন্ট্রোল রেজিস্টার অ্যাড্রেস লাগলো, কারণ এটা পোর্ট B এর সাথে কানেক্টেড ছিল।
7 সেগমেন্ট কার সাথে কানেক্টেড? পোর্ট এর সাথে। তাহলে পোর্ট এর অ্যাড্রেস লাগবে আর কন্ট্রোল রেজিস্টার অ্যাড্রেস লাগবে। তো আগের মতোই আমরা কি করে নিছি যে প্রত্যেকটা অ্যাড্রেসকে নামকরণ করা হয়েছে, ঠিক আছে? এরপরে মেইন কোডে চলে যাচ্ছি আমি। দেখেন এখানে কি করা হয়েছে, কন্ট্রোল ওয়ার্ডটা পাঠানো হয়েছে কন্ট্রোল রেজিস্টারে। তার মানে কি 825 কে ইনিশিয়ালাইজ করা হয়েছে। এতটুকু ক্লিয়ার? আগের মতোই এটার ক্ষেত্রেও আপনারা কন্ট্রোল ওয়ার্ড বের করে দেখবেন এরকমই আসবে। ওই যে পোর্ট এ তে মোড অনুযায়ী আর ডিরেকশন অনুযায়ী বসাবেন ভ্যালু, আর বাদবাকি পুরো ডোন্ট কেয়ার ধরবেন, এটাই আসে, ঠিক আছে? এরপরে দেখেন এটা কি করছে, এটা গুরুত্বপূর্ণ কিছু না, এটা না করলে কোনো সমস্যা নাই। এখানে হচ্ছে সবগুলোকে মানে পোর্টের সবগুলোকে আসলে নিভাই নিছে। হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ কিছু না। নিভাই নিছে যে আমাদের মনে হতে পারে যে 111 দেয়া আছে, তাহলে তো জ্বলার কথা, তাই না? এরকমই মনে হয় আমাদের কাছে। কিন্তু আসলে হচ্ছে আমাদের ল্যাবে যে 7 সেগমেন্ট আছে এটা হচ্ছে কমন অ্যানোড স্ট্রাকচার। হ্যাঁ, 7 সেগমেন্ট দুই ধরনের হয়, একটা হচ্ছে কমন অ্যানোড স্ট্রাকচার আর একটা হচ্ছে কমন ক্যাথোড স্ট্রাকচার। তো এরকম না জিনিসটা। সেভেন সেগমেন্ট ডিসপ্লে, হ্যাঁ, তার মানে হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত আমাদের দেখা যাবে। আর কয়টা সেগমেন্ট আছে? 7টা সেগমেন্ট। তো আমাদের এটা হচ্ছে পোর্ট এ এর সাথে কানেক্টেড। একটু খেয়াল করি আমরা, এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7 আর এখানে একটা পয়েন্ট আছে, ডেসিমাল পয়েন্ট বলে এটাকে। এই টোটাল 8টা এলইডি আছে, ঠিক আছে? এখানে একটা, এখানে একটা, এখানে ডটের মতো না? হ্যাঁ, যে ডেসিমাল পয়েন্ট এটা বলে ডটের মতো। হ্যাঁ, এটা ডটের মতো থাকে না নিচে একটা, এটা হচ্ছে ডেসিমাল পয়েন্ট বলে এটাকে। তো আমাদের এই জিনিসটা পোর্ট এর সাথে কানেক্টেড আছে। কিভাবে কানেক্টেড আছে? P0 P1 P2 ঠিক আছে? PS0 থেকে PS7 এটা হচ্ছে A, এটা B, এটা হচ্ছে C এলইডি, D এলইডি, E, F, G, আর এটা হচ্ছে ডেসিমাল পয়েন্ট। লিখেন, এটা লাগবে, পুস্তানি হবে না, এমনি এমনি আমি লিখি নাই। একটা স্ট্যান্ড থাকলে ভালো হইত, বেচারা হাত দিয়ে ফোন করে আছে। বাসায় আছে, বাসায় আছে। আচ্ছা, তাহলে এইভাবে কানেক্টেড আছে। হ্যাঁ, তো এই 7 সেগমেন্ট ডিসপ্লে যেটা, এটা হচ্ছে কমন অ্যানোড। তার মানে ধরেন 8টা এলইডি। হ্যাঁ, আটটা হয়েছে না? তো আমি এভাবে আঁকতেছি না, এর মধ্যে আঁকলে আসলে কিছু বোঝা যাবে না। মানে এরকম স্ট্রাকচারই এলইডি গুলো থাকে, কিন্তু আমি জিনিসটা সিম্পলি আঁকা ট্রাই করতেছি। এটা এরকম ট্রানজিস্টর, এটা ভুলে দিছি, বুঝতে হবে, এটা একটা মাথার দিন, এটা ভুলে দিছি। কি হয়েছে? হ্যাঁ, বুঝিনি। তো কোশ্চেন করো, কি সমস্যা? দেখছো আপনার বন্ধুরা আপনার কথা চিন্তা করে? জি ম্যাম। তুমি পড়াশোনা বেশি করে? না ম্যাম, আমাদের কাছে রেগুলার প্রশ্ন
না না রেগুলার করি না রেজাল্ট পড়তে হয় মানে আপনি কিছু বুঝতেছেন না ওই কিন্তু ম্যাম সিজি4 আমারে বলতাছে ওই কেমন করে দিয়েছে সিজিপিএ তো সব সময় জরুরি সিজি4 আর সিজিপিএ থাকাটা ভালো একটা হাই সিজি থাকা ভালো কিন্তু এটা সব কিছু না ওই যে ও যেমন ওর তো হাই সিজি কিন্তু দুষ্টামি তো ওর শেষ নেই তাই না আজকে কি হয়েছে ওর আসলে মনটা খারাপ ওকে আমি ল্যাবে দেখবো একদিনও কাজ করে না মানে ও প্রতিদিন বসে থাকে কিন্তু আমার রিপোর্ট গুলো খুব সুন্দর লিখে রিপোর্ট রাইটিং এর বিষয় ম্যাম একটা কথা বলি হ্যাঁ ম্যাম আপনি ম্যাম ওর মানে ওর সাথে আপনার টাইপিং ম্যাম খুবই খারাপ ওটা আপনি এমন টাইপিং আমি বলতেছি ম্যাম ওর গ্রুপে তো আমি চারটা লেখো নিজে করছে নিজে করছে মানে আমি যখনই দেখি আমি দেখি ও বসে আছে কার সাথে কথা বলতেছে হইতে পারে টাইম এরকম অনেক সময় হয় আমি যেদিনই দেখি ও কিন্তু আমার ওর ল্যাব রিপোর্ট গুলো দেখলে আমার ধারণা চেঞ্জ হয়ে যায় সুন্দর করে লিখে লিখানো সুন্দর দেখেন এইদিকে দেখেন এখানে হচ্ছে আমরা 8টা এলইডি নিয়েছি হ্যাঁ 8টা এলইডি নিয়েছি এখানে যে এলইডি গুলো ছিল সেগুলোই জাস্ট আমরা এইভাবে ড্র করছি এখন আমরা দেখাচ্ছি হচ্ছে কমন অ্যানোড স্ট্রাকচার কমন অ্যানোড স্ট্রাকচার 7 সেগমেন্টের কমন অ্যানোড স্ট্রাকচারও থাকে কমন ক্যাথোড স্ট্রাকচারও থাকে তো আমাদের ল্যাবেরটা হচ্ছে কমন অ্যানোড স্ট্রাকচার সেজন্য এটা নিয়ে কথা বলতেছি কমন অ্যানোড মানে হচ্ছে অ্যানোড প্রান্তগুলো সব কমন করা আছে মানে এই যে এই 8টা এলইডি না এর অ্যানোড প্রান্তগুলো কানেক্ট করা এবং এই প্রান্ত হচ্ছে লজিক 1 দেয়া আছে ভিসিসি ঠিক আছে কিন্তু এই প্রান্তগুলো কানেক্টেড হচ্ছে আমার কিসের সাথে পোর্ট এর এই পিনগুলোর সাথে আচ্ছা বুঝতে পারলেন আর কথা কি বোঝা যাচ্ছে এই প্রান্তগুলো মানে ক্যাথোড প্রান্তগুলো কানেক্টেড হচ্ছে পোর্ট এর সাথে তাইলে বুঝেন যদি এটা আপনি জ্বালাতে চান এই এলইডি গুলো কমন অ্যানোড স্ট্রাকচারের এলইডি যদি আপনি জ্বালাতে চান তাহলে এই পাশে 1 লাগবে এই পাশে 0 লজিক লাগবে যে যাই করতে চান না কেন মানে আপনি কমন অ্যানোড কমন ক্যাথোড যাই জ্বালাতে চান না কেন এলইডি কে জ্বালাতে চাইলে কি করতে হবে ক্যাথোড প্রান্তে লো ভোল্টেজ অ্যানোড প্রান্তে হাই ভোল্টেজ লাগবে তাই না তবেই না এলইডির মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে এলইডি জ্বলবে তো আমরা বলতেছি যে এই কমন অ্যানোড স্ট্রাকচারের ক্ষেত্রে কি হচ্ছে অ্যানোড প্রান্তগুলো মানে এই প্রান্তগুলো সব কানেক্ট করে ভিতরে কানেক্ট করা আছে কিন্তু ক্যাথোড প্রান্তগুলো কার সাথে কানেক্টেড এই যে পোর্টের সাথে কানেক্টেড তাহলে এই পাশে কি লাগবে লজিক 0 লাগবে কোন এলইডি জ্বালাইতে এখন ধরেন আমি 0 জ্বালাতে চাই 0 এই 7 সেগমেন্ট থেকে 0 জ্বালাতে চাচ্ছি তাহলে এখানে এই যে কোনটা কোনটা সবগুলো জ্বালাতে হবে জি বাদে সবগুলাই জ্বালাতে হবে আর এটা আমরা মন চাইলে জ্বালাবো না চাইলে জ্বালাবো না ডেসিমাল পয়েন্ট দিলে তো কোনো কনসার্ন না কোনটা তার মানে কি দেখেন এই জি যেটা এটা অফ রাখতে পারবো আর বাদ বাকি সবগুলো মনে করেন অন থাকবে যেটা অফ রাখবো সেটাকে 1 লজিকে রাখতে হবে আর যেটাকে অন রাখবো সেগুলোকে সব 0 করতে হবে কেন স্ট্রাকচারটা হচ্ছে কমন অ্যানোড এইজন্য এই প্রান্তে আমাকে 0 দিতে হবে যদি কমন ক্যাথোড হতো তাহলে আমাকে উল্টা ডেটা পাঠাতে হতো তখন কি করতে হতো ডেটা এরকম হতো 1 0 1 1 1 1 1 1 এরকম যাচ্ছে কারণ তখন এইগুলো একসাথে কমন ক্যাথোড এটা রাউন্ডিং করা আছে আপনাকে এই প্রান্ত লজিক দিতে হচ্ছে তাহলে ওখানে 1 না দিলে জ্বলবে এমন প্রান্ত হাই থাকা লাগবে সবসময় বুঝতে পারছেন কি বলতেছি হ্যাঁ সেফ বেশি কোন মানে কি কারণ আপনার সেফ মনে হলো হতে পারে সেফ কিন্তু আপনার কাছে লজিকটা কি হচ্ছে এটা তো সব সময় 1 রাইট কোনটাতে সব সময় 1 যাবে দিতে কমন এততে বুঝতে পারি ম্যাম ভোল্টেজ তো সব সময় যাইতেছে ম্যাম এখানে হচ্ছে কি ম্যাম আমাদের তো ম্যাম ব্যাকওয়ার্ডে যাইতেছে তো সেটা হয়তো বলতেছে ব্যাকওয়ার্ড যদি আপনি সাধারণ এলইডি চিন্তা করেন তাহলে তো হচ্ছে ব্যাটারি যে পজিটিভ প্রান্তটা ওটা তো সব সময় যাইতেছে সুইচিংটা তো আমরা নেগেটিভ দিয়ে এখানে তো আসলে অনেকগুলো এলইডি আছে আমি এখানে আপনাকে এভাবে এঁকে দেখাচ্ছি বলে কানেকশনটা এরকম মানে দেখতে এরকম বিষয়টা এরকম ঠিক আছে ওইটার প্যাটার্নটা দেখেন আমি ওই জিনিসটা ড্র করলে ওইখানে 8টা এলইডি কিভাবে কানেক্টেড থাকে কিভাবে কমন অ্যানোডের ক্ষেত্রে কেমন হয় কমন ক্যাথোডের ক্ষেত্রে কিভাবে কেমন হয় বুঝতে আসবে ঠিক আছে মানে আমি এভাবে আসছি সিম্পলিফিকেশনের জন্য বাট বিষয়টা এরকম
আচ্ছা তো যেটাই থাকুক না কেন বা যেটাতেই সুবিধা হোক না কেন ল্যাবে কাজ করতে হলে আপনি ওইটাই পাঠাতে হবে কারণ ওদের কিটে ওরা যে সেগমেন্টটা 7 সেগমেন্টটা লাগাইছে ওইটা অ্যানোডি বুঝতে পারলেন আপনি যদি এখন ক্যাথোড দিয়ে করে ইন্টারফেস করতে চান করতে পারেন কোনো সমস্যা নেই তখন আপনাকে রিভার্স ডেটা পাঠাতে হবে এটাই করতেছি না আবার উল্টা জিনিস করে দেবো না এত কি সবার শখ আছে শখ নাই দেখেন আচ্ছা এখানে একটু আসি এখানে যে এটা কিসের জন্য এখন তো এটা পাঠাইলে কি চলবে পোর্টে দিয়ে তো পাঠাইতে হবে পোর্টে দিয়ে তো 7 সেগমেন্ট ডিসপ্লে কানেক্টেড এটা 0 চলবে এটা বোঝা যায় মাত্রই তো এটা লিখলাম 0 এর জন্য কি হবে ঠিক আছে তাহলে এই ডেটাটা পাঠানো হয়েছে কোথায় পোর্টে এটা পাঠানো হয়েছে তারপরে আগের মতো ওই যে ডিলে কল করা হয়েছে তারপরে আবার কি করা হয়েছে এখানে এটা কিসের জন্য ডেটা বলেন তো এটা কিসের জন্য 1 যদি 1 চালাতে চাই তাহলে BRC জ্বলবে BRC 0 থাকবে এই দুটো 0 থাকবে আর বাদ বাকি সব 1 ঠিক আছে ওইটাই করা হয়েছে তার মানে যে কোনো নাম্বারের জন্য আপনাকে বললে হবে না করতে পারবেন না তো এখানে এই কোডটা কিসের জন্য 0 জ্বলবে হ্যাঁ 0 জ্বলার পর কিছুক্ষণ জ্বলে থাকবে তারপর 1 জ্বলবে তারপরে কি হবে আবার 0 জ্বলবে কারণ এখানে আমরা জাম্প লেভেল 1 এই কোডটা এরকম মানে এই কোডের আউটপুট এরকম হবে সবগুলো জ্বালাতে চাই এর পর আরেকটা ডেটা পাঠাবেন আর সবগুলো ডেটা পাঠাতে হবে এখন যদি আমি বলি যে পরপর এইভাবে জ্বালাও হ্যাঁ 4921 এটা সিকোয়েন্সিয়ালি জ্বলতেই থাকবে এই প্যাটার্ন তার জন্য কোড লিখো পারবেন না তাহলে কালকে ল্যাবে যে এটা করতে হবে ঠিক আছে ওকে তাহলে এটার ডিলে লুপ কি রিপিট করার দরকার আছে ওইটা ডিলে লুপ আর এটা ডিলে লুপ সেম কোনো পার্থক্য নাই